আমরা এখন হস্তশিল্প মেলায় এসেছি। আজকে শনিবার, আজকে কাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আর কালকে তোমরা পাবে আজকে সকালের ভিডিওটা, শিবরাত্রির ভিডিও আর কি। তা চলো সেই যে আসলে এখানে আমি আমার বোনের জন্য ওয়েট করছি, আমি আর সর্দি ও আসুক দিয়ে একসঙ্গে ঢুকবো, আর কিছু ঢুকে গেছে এই আর কি। তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। রঙ্গন টাকা হাই হাই করো, হাই করো, নাহলে বকবে, হাই করো। চলো রূপু, আমার বোনের মেয়ে, ওরা সব ভেতরে আছে, তোমাদের সঙ্গে গিয়ে দেখা করো। এই সত্যি দেখ এইগুলো বলছে। এর আরেকটা সে সাদা ধবধবে হয় না, আরেকটা সে সাদা ধবধবে একটা হয় না রানীর জন্য, একটা সে সাদা ধবধবে। এই সত্যি একবার ওই দিকটা লক্ষ্য রাখ। আগে এরকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে বেশ লজ্জা লাগতো, এখন বেশ ভালো লাগে জানো তো। আসলে চায়ের না একটা নেশা হয়ে যাচ্ছে, আর এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বোর হচ্ছিলাম, তাই আমি আর সত্যি দুজন 2 কাপ চা নিয়ে খাচ্ছি আর ওদের জন্য ওয়েট করছি এই আর কি। আর এমনিতেও আজকে শিবরাত্রি, বাইরে কিছু খেতে পাবো না। কি কিনেছিস দেখা, আর আমাকে দিকে, আমার দিকে কি কিনেছো? তো কুমির ক্রোকোডাইল কিনেছো, দেখেছো? কি হবে, কি হবে এটা? হ্যাঁ এই মরেছে, ওইটাই ভাল লাগছে দেখতে। হ্যাঁ সবুজটাই ভাল লাগছে। কোনটা নেবে তাহলে? ওইটা না, ওইটা রেখে দাও। হ্যাঁ ওইটা রেখে দাও, তাহলে ওটা দেখি ঠিক আছে কিনা দেখি। তোমরা তো তখন দেখতেই পেলে যে বাইরে বোনের জন্য ওয়েট করছিলাম আর চা খাচ্ছিলাম। হ্যাঁ বোন এসে গেছে, তারপর আমরা মেলার ভেতরে ঢুকেছি। তা আজকেই মেলা শেষ, অনেক আর কি স্টল উঠে গেছে, কিছু কিছু স্টল রয়েছে, তাই একটু ঘুরে ঘুরে ওই আর কি দেখছি। তা সেরকম বিশেষ কিছু কিনিনি, কয়েকটা ব্যাগ কেনা হয়েছে ব্যাস এই। আর হস্তশিল্প মেলা এটা। এই দেখো আমরা এখানে মেলা দেখতে এসেছি। কোথায় ডাইনোসর দেখেছো? চলো কি কোথায় দেখেছো বাবু? কি গো কি গো উঠছে না। যা যাও, ওই তো রূপু দাদা ওড়াচ্ছে। ধর 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 ধর। যতক্ষণ যাবে সবাই কিনবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। সকাল সকাল চলে যাচ্ছি বদ্দির বাড়িতে। কালকে যে ভিডিওটা বানিয়েছি আজকে সেটা পোস্ট করব। আমাদের বাড়িতে তো ওয়াইফাই নেই, বদ্দির বাড়িতে ওয়াইফাই আছে, তাই যাচ্ছি। এটা চলে এসেছি বদ্দির বাড়ি। চলো দেখি এবার ওরা ঘুম থেকে উঠেছে নাকি। তোমরা ভিডিওটা দেখতে পাবো। আমি এখন শুরু করলাম। কালকে তো সেই মেলায় গিয়েছিলাম, দিয়ে রাত্রিবেলায় এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আজকে সকাল থেকে আবার শুরু করলাম। তা তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। গুড মর্নিং। চলো চলো চলো
যে আমাদের জলখাবারে গরম গরম আজকে হচ্ছে কুমড়ি আলুরি এইসব মাই করছিল, দিয়ে এখন মা খেতে দিতে গেল। আমাকে খেতে দেবে, আমার ছেলেকে দেবে, আমার ভাইকে দেবে। আমি তাও একটু ভেজে দিই। এই যে রূপো এতক্ষণে ঘুম থেকে উঠলো। গুড মর্নিং বল। গুড মর্নিং। দেখতে হচ্ছে আর কি খাবার কত দূর। যতদূর সম্ভব এগুলো ভেতরে আলু দেওয়া আছে, ওই জন্য একটু মোটা মোটা মতন হয়েছে। চলো এগুলো ভেজে নিই চটপট করে। বদ্দির বাড়ি থেকে অনেকক্ষণ আগেই তো চলে এসেছি। এসে মুড়ি টুড়ি খেয়ে দেখতে পেলে যে বেগনি ভাজছিলাম, তারপরে এই মুড়ি খেয়ে এরপরে দুপুরের যে রান্না হবে সেই রান্নার জোগাড় করতে বসেছি। আর তোমরা কাটাকুটি দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে দুপুরবেলার আজকের কি মেনু। আজকে হচ্ছে এমনি চিকেন কষা একটা প্লেন, আর হবে ফ্রাইড রাইস। ব্যাস, ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনটাই ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু দুপুরবেলায় করছি ওই জন্য আর চিলি চিকেন করলাম না। আলু দিয়ে প্লেন একটা চিকেন কষা হবে আর ফ্রাইড রাইস, এই আর কি। তা আমার সমস্ত সবজি কাটাকুটি হয়ে গেছে। আর আজকের রান্নাটা করবে আমার ভাই, কিন্তু ওকে জোগাড়টা আমি করে দিয়েছি। আর ও ভাতের এই ফ্যান ফেলতে পারে না, যেটাকে আমরা ফ্যান মারা বা ফ্যান গালানো বলি। আমি জানি না কে কী বলে, আমরা তো তাই বলি। তা এটাও পারে না, সেই জন্য একটু করে দিলাম। এরপরে বাকি রান্নাটা ও করবে, আমি জাস্ট আজকে ওর হেল্পার। আর প্রতিদিনের মতন আজও তোমাদের কাছে আমার একই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করো। এতক্ষণে তোমরা নিশ্চয়ই মেনু বুঝতেই পেরে গেছো। পেঁয়াজ কাটছি, আসলে হবে আজকে চিকেন আর ফ্রাইড রাইস। তোমাদের আগেও বলেছি। চলো আজকের পুরো রান্নাটা আমার ভাই করবে, আমি শুধু জোগাড় দেবো। ও আসলে রান্না করতে খুব ভালোবাসে, আর ও রান্না করতেও পারে খুব সুন্দর। আজকে তো রবিবার, ওর দোকান বন্ধ, তাই ও আজকে রান্না করবে। বেশ কর, আমি জোগাড় দিয়ে দেবো। এই তাই একটু পেঁয়াজ কাটছি, ওর হাতে হাতে জোগাড় দিচ্ছি। আর আমার মায়ের দেখেছে তো আগেকার রান্নাঘর, ওই জন্য ঠিক করে জানলাগুলো বড় বড় নয়, একটু আলো কম আছে আর কি। আর ওই জন্য একটু মুখটা অন্ধকার অন্ধকার লাগছে। তা এই যে মায়ের দুটো গ্যাস, এটা নিচে এঁটোতে, এই জন্য এখানেই বসে কাটছি। আর একটা ভালোতেও আছে। চলো পেঁয়াজ রসুনটা কাটা হয়ে গেলেই হয়ে যাবে। চোখে জল বেরিয়ে যাচ্ছে। পেঁয়াজ যে কাটবে তাকে কাটিয়ে ছাড়বে। বাপের বাড়িতে এসেও কাঁদতে কাঁদতে রান্না করতে হচ্ছে। রান্না করছি না, মানে জোগাড় করে দিচ্ছি। প্রচণ্ড জল বেরোচ্ছে। আর যারা আমার ভিডিওগুলো দেখো কিন্তু তোমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করাটা হয়নি বা তোমরা ভুলে গেছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলো দেখছো, পছন্দ করছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা। দেবো জল।
ধরে দাদা নুন দিসনি তো না আইটা দিয়ে দিয়ে না এখন নুন দিবি আর এই যে আমাদের চিকেন কষা রেডি আর তার সঙ্গে হচ্ছে ফ্রাইড রাইস। পুরো রান্নাটাই আমার ভাই করেছে আর আমাকে দিয়ে তো হাড় খাটানো খাটিয়েছে, সে তো তোমরা দেখলেই। আর একটা কথা, আমি এখনও টেস্ট একটুখানি করেছি, এখনও খাইনি, তবে যখন চিকেনটা হচ্ছিল তখন একটু টেস্ট করেছি। মেটেটা তুই নে, আর নিবি আলু দিয়ে তা খুব সুন্দর হয়েছে খেতে। এনে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে খেতে। আর একটা কথা বলি, রীতিমতন বাপের বাড়িতে এসে আমার চোখের জল ফেলিয়ে তবে কিন্তু আমাকে খেতে দিয়েছে। হ্যাঁ, এমনি এমনি খেতে দেয়নি। এটা কেন বলো তো? এক গাদা আমাকে দিয়ে পেঁয়াজ কাটা করিয়েছে আর আমি তো কেঁদে কেঁদে দেখলেই একাকার অবস্থা আমার। তাই বলছে আমার চোখের জল ফেলালি তবে তুই আমাকে একটু খেতে দিবি ফ্রাইড রাইস আর চিকেন। তা চলো ভিডিওটাও আমরা খাওয়া শুরু করি। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। কাল আসবো আবার একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ফ্রাইড রাইসটাও তখন আমি চেক করিনি, খেয়ে দেখিনি, টেস্ট করিনি। খেয়ে দাঁড়ো বলি, হেভি হয়েছে খেতে। টাটা বন্ধুরা।